আমরা যারা ইউটিউবে ভিডিও আপলোড করি প্রতিদিন কেউ কেউ সপ্তাহে 7টা দেই, আবার কেউ কেউ সপ্তাহে 2টা করে দেই, বা আবার কেউ কেউ একদিন পর পর ভিডিও আপলোড করি। কিন্তু আমাদের সমস্যাই হচ্ছে আমাদের ভিডিওগুলোতে ভিউজ পাই না। কারো আছে 10টা 20টা 15টা। তো আমাদের এই অল্প ভিউজের কারণগুলো কি? অল্প ভিউজ থেকে আমরা কীভাবে বেশি ভিউজ আনতে পারবো? এই 50-100 ভিউজ দিয়ে তো কাজ হবে না, সাবস্ক্রাইবার গেইন হবে না, ওয়াচ টাইম ফিল আপ হবে না। তো মূল কথা হচ্ছে আমাদের ভিডিওগুলোতে কীভাবে ভিউজ বাড়ানো যায়, আজকে এই বিষয় নিয়ে সম্পূর্ণ আলোচনা করব। তো যদি আপনি একজন ইউটিউবার হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো অবশ্যই সবাইকে রিকোয়েস্ট করবো এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন, কোনো প্রকার স্কিপ না করে। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো জাস্ট ভিডিও আপলোডের 2 ঘন্টা পর যদি আপনি এই কাজগুলো করেন তাহলে আপনার ভিডিওতে কিন্তু অবশ্যই কিন্তু ভিউজ কিন্তু ইনক্রিজ হবে, আগের থেকে অনেক ভিউজ কিন্তু বেড়ে যাবে। তো কী কী করতে হবে আজকে আমরা দেখাবো। তো আমরা এখন যাচ্ছি মোবাইল স্ক্রিনে, সেখানে গিয়ে দেখাবো যে একটা ভিডিও আপলোড করার পরে 2 ঘন্টা পর বা 3 ঘন্টা পর যদি আমরা এই কাজগুলো করি, এগুলো খেয়াল করি, তাহলে কিন্তু অবশ্যই আমাদের ভিউজ কিন্তু বেড়ে যাবে, আগের থেকে ভিউজ কিন্তু অনেক বেড়ে যাবে। তো আমরা এখন যাচ্ছি আমাদের মোবাইল স্ক্রিনে, সেখানে গিয়ে আমরা দেখাবো কী কী করতে হবে। তো ফার্স্ট অফ অল আমাদের করতে হবে কি, আমাদের দিতে হবে হচ্ছে ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যে যাবো। হচ্ছে আমরা এখন ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যে চলে গেলাম। যাওয়ার পরে এখানে আমাদের দেখতে হবে যে কোন ভিডিওতে আমাদের ভিউজটা কম এসেছে সাম্প্রতিক সময়ে। আপনি যে ভিডিও আপলোড করেছেন ওই ভিডিওতে জাস্ট ক্লিক করবেন। আমরা সিম্পলি এখন আসবো হচ্ছে কন্টেন্ট সেকশনে। কন্টেন্ট আসার পরে আমরা একটা ভিডিও সিলেক্ট করব যে এই ভিডিওতে আমরা এই কাজটা করব। তো আমরা সিম্পলি এই ভিডিওতে ভিউ অলে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এই ভিডিওতে ক্লিক করবো, সেটা হচ্ছে কপিরাইট ফ্রি ফানি সাউন্ড ইফেক্ট। এই ক্লিক করে দিলাম। এইটা ক্লিক করে দেওয়ার পরে আমরা দেখবো এখানে কি অবস্থা রয়েছে। তো এই ভিডিওতে দেখুন এখানে কিন্তু রয়েছে কি ভিডিও পারফরমেন্স। এখানে কিন্তু রয়েছে হচ্ছে ভিডিও পারফরমেন্স রয়েছে। এটা কিন্তু আপনার ভিডিও আপলোড করা কিন্তু 2 থেকে 3 ঘন্টার মধ্যে কিন্তু এটা কিন্তু দেখিয়ে দেবে যে ভিডিও পারফরমেন্স কীরকম হয়েছে। তো এটা দেখুন আমাদের ভিডিও কিন্তু আপলোড করা হয়েছে 1 দিন 20 ঘন্টার আগে আপলোড করা হয়েছে। এখানে কিন্তু দেখা যাচ্ছে যে এরোগুলো কিন্তু 2টা রয়েছে হচ্ছে নিচ দিকে। এখানে রয়েছে র্যাঙ্কিং বাই ভিউজ রয়েছে হচ্ছে 5/10, ভিউজ রয়েছে হচ্ছে 20, ইমপ্রেশনস ক্লিক থ্রু রেট রয়েছে হচ্ছে 2.2% এবং অ্যাভারেজ ভিউ ডিউরেশন রয়েছে হচ্ছে 57 সেকেন্ড। কিন্তু এই অ্যারো 2টা কিন্তু নিচ দিকে রয়েছে, তাও আবার সাদা কালারে। তার মানে হচ্ছে থাম্বনেইলটা বেশি ভালো হয়নি এবং ওয়াচ টাইমটা কিন্তু খারাপ হয়েছে, মানে ভিডিও কিন্তু কোয়ালিটি খারাপ হয়েছে মোটামুটি। তো মূল কথা হচ্ছে এখন এই ভিডিওতে আমরা কী করলে আবার বেশি ভিউজ পাবো। মূল কথা হচ্ছে এই 2 ঘন্টা পরে 3 ঘন্টা পরে যে একটা ভিডিওতে যখন ভিউজ খারাপ আসবে তখন কি করলে ভিউজ আবার বাড়তে থাকবে। তো এটা এখন দেখাবো। তো সিম্পলি আমাদের এখানে কী করতে হবে, প্রথমত করতে হবে কি, এখানে আমাদের থাম্বনেলটা চেঞ্জ করতে হবে। যেহেতু এখানে সিটিআর কম রয়েছে, 2.2 রয়েছে, তাহলে থাম্বনেলটা চেঞ্জ করতে হবে প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে এখানে ওয়াচ টাইমটা কম রয়েছে, এটা কিন্তু আমাদের ভিউজ বেশি হলে কিন্তু এটা বেড়ে যাবে। তো এখন ভিউজ বেশি আনবো কীভাবে এটা এখন দেখাবো। জাস্ট আপনারা কী করবেন, এই ভিডিওর পেন আইকনে ক্লিক করে দেবেন। এখানে পেন আইকন রয়েছে, এই পেন আইকনে ক্লিক করে দেবেন। পেন আইকনে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আমাদের এখানে কি আসবে, এই টাইটেলটা কিন্তু আমরা কি করব, কপি করব। এখান থেকে এই টাইটেলটা আমরা পুরোপুরি কপি করব। টাইটেলটা আমরা পুরোপুরি এখান থেকে কপি করব, এটা কপি করব এখান থেকে। তো এটা পুরোপুরি আমরা কপি করে দিলাম, সিলেক্ট অল, কপি। তো এটা কপি করার পরে আমরা যাবো, সিম্পলি যাবো হচ্ছে আমাদের ইউটিউব অ্যাপের মধ্যে। তো ইউটিউব অ্যাপের মধ্যে যাওয়ার পরে এখানে আমরা ওই যেটা কপি করলাম আমরা এখানে পেস্ট করে দেবো। তো সার্চে এসে সিম্পলি আমরা এটা পুরোপুরি কপি করে দেবো। তো কপি করে দেওয়ার পরে এটা সার্চ করব। এটা সার্চ করার পর অনেকগুলো কিন্তু ভিডিও চলে আসবে। তো এখান থেকে যে ভিডিওগুলো আসতে এগুলো কিন্তু দেখা যাচ্ছে যে আমার যে ভিডিও এখানে কিন্তু সেরকম ভিডিও কিন্তু অনেকগুলো চলে আসছে। তো এখানে আমরা একটু বাদ দিয়ে দেই, এখান থেকে টাইটেলটা একটু বাদ দিয়ে এখানে আমরা রাখবো হচ্ছে যে কপিরাইট ফ্রি সাউন্ড ইফেক্টস। তো এখানে এটা দেওয়ার পরে ফানি সাউন্ড ইফেক্টস দেওয়ার পরে যদি আমরা সার্চ করি তাহলে দেখুন এখানে কিন্তু অনেকগুলো কিন্তু কি চলে আসবে, এই যে কিওয়ার্ড চলে আসবে। এখানে কিন্তু অনেক কিওয়ার্ড চলে আসলো। তো এই কিওয়ার্ডগুলোতে আমাদের কাজ করতে হবে। এই যে একটা কিওয়ার্ড, এই যে একটা কিওয়ার্ড, এগুলো কিন্তু আমাদের কাজ করতে হবে, এই কিওয়ার্ডগুলো। তো এখন আমরা কী করব, সিম্পলি আমরা এখান থেকে কী করব, স্ক্রিনশট নেব। এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেব। এই স্ক্রিনশটগুলোর থেকে আমরা এই যে টেক্সটগুলো রয়েছে এই সবগুলো, এগুলো আমরা আমাদের ভিডিওতে ইউজ করব। তো সেটা হচ্ছে কীভাবে, আমাদের যে ফটোটা নিলাম স্ক্রিনশট করে, এই ফটোটা আমরা কী করব, একটা অ্যাপস লাগবে আমাদের। সেটা হচ্ছে এখানে রয়েছে হচ্ছে টেক্সট স্ক্যানার বলে একটা অপশন। এটা কিন্তু আপনার প্লে স্টোরে পেয়ে যাবেন। প্লে স্টোরে গিয়ে সার্চ করলে পেয়ে যাবেন যে টেক্সট স্ক্যানার। তো এটা আমরা ওপেন করব। সিম্পলি ওপেন করার পরে আমাদের এখানে ক্যামেরা এখানে ক্লিক করে দেবো। ক্যামেরা এখানে ক্লিক করার পর
এই গ্যালারিতে ক্লিক করে দেবো। তো গ্যালারিতে ক্লিক করার পর আমরা এখানে অ্যালাউ অল করে দিলাম। দেওয়ার পরে এই যে আমি যে ভিডিও স্ক্রিনশটটা নিয়েছি এটা হচ্ছে সেই স্ক্রিনশট, এখানে একটা ক্লিক করে দিলাম। স্ক্রিনশটে ক্লিক করে দেওয়ার পর এটা কী করতে বলতেছে, প্রথমত আমাদের ক্রপ করতে হবে, মানে সেটে ফেলতে হবে। তো আমরা ক্রপে চাপ দিলাম, দেওয়ার পর এটা আমরা এভাবে সাইজ মতো ক্রপ করে নেব। তো ক্রপ করে নেওয়ার পর আমরা যে কয়টা টেক্সট এখান থেকে নেব তো সেগুলো আমরা এখান থেকে কী করব, এভাবে ক্রপ করে নিয়ে নেব। তো এটা ক্রপ করে নিলাম, নেওয়ার পরে সিম্পলি আমাদের এখানে ক্রপে ক্লিক করতে হবে ডান দিকে উপরে কর্নারে। তো ক্রপে ক্লিক করে দিলাম। তো ক্রপে ক্লিক করার পর এখানে দেখুন লেখা আছে কি নিচের দিকে রয়েছে হচ্ছে স্ক্যান বলে অপশন, স্ক্যান বলে অপশন রয়েছে, এখানে স্ক্যানে ক্লিক করে দেবো আমরা। তো স্ক্যানে ক্লিক করলে কিন্তু এগুলো কিন্তু ফটো থেকে কিন্তু কী হয়ে যাবে, টেক্সট হয়ে যাবে। তো আমরা এই প্রিমিয়ামটা এটা কী করবো, ক্রস করে দেবো উপর দিকে। তো ক্রস করে দিলাম, দেওয়ার পরে সিম্পলি কিন্তু আমাদের এখানে কী হয়ে গেল, টেক্সট হয়ে গেল। এই যে একটা টেক্সট, এই টেক্সটগুলো কী করতে হবে, এখন এখান থেকে সবগুলো আমাদের এখান থেকে কপি করতে হবে, সবগুলো এখান থেকে কপি করে নেব। তো পুরোপুরি কপি করে নিলাম, নেওয়ার পর এখান থেকে কাট করে নিয়ে গেলাম। নেওয়ার পরে আমাদের কী করতে হবে, নোটপ্যাডে যেতে হবে। আমাদের ফোনের নোটপ্যাডে যাব আমরা এখন। তো নোটপ্যাডে যাওয়ার পর এগুলো এখান থেকে পেস্ট করব। তো নোটপ্যাডে যাওয়ার পর এখান থেকে পেস্ট করবো। এভাবে পেস্ট করার পর প্রত্যেকটা যে কিওয়ার্ডগুলো রয়েছে প্রত্যেকটা পর আমার কী করতে হবে, কমা দিতে হবে। কমা দেবো আমরা, প্রত্যেকটা কমা দিয়ে দিলাম এভাবে। তো এভাবে কমা দেওয়ার পরে এগুলো কিন্তু আমাদের ট্যাগ ইউজ করব। তো এই ট্যাগগুলো ইউজ করলে কিন্তু আমাদের এগুলো সার্চে চলে আসবে, সার্চ চলে আসবে। তো এগুলো আমরা কী করলাম, ইউটিউব সার্চ থেকে কিন্তু এই ট্যাগগুলো নিলাম। তো এগুলো কিন্তু প্রত্যেকটা কমা দিলাম। দেওয়ার পর আবার এখান থেকে কী করব, এভাবে একটা একটা করে কী করতে হবে, কাট করতে হবে। এভাবে কাট করে আমরা এখন যাব হচ্ছে আমাদের সেই ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যে চলে যাব। যাওয়ার পর আমাদের ওই ভিডিওতে যে আছে, ভিডিও যে ছিল ওখান থেকে কিন্তু যাব হচ্ছে মোর বলে অপশন রয়েছে, এখানে দেখুন নিচের দিকে এই যে মোর বলে অপশন, এখানে ক্লিক করে দেবো। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে আমাদের যে ট্যাগ অপশন চলে আসবে, এখান থেকে ট্যাগ দিতে পারবো আমরা। তো এখান থেকে কিছু আমরা ট্যাগ এখান থেকে কেটে দেবো। তো এই ট্যাগগুলো আমরা কেটে দিয়ে আমাদের ওই ট্যাগগুলো নিয়ে এসে বসাবো, যেগুলো সার্চেবল কিওয়ার্ড বর্তমানে রয়েছে ইউটিউবে ট্রেন্ডিংয়ে রয়েছে। তো ওগুলো আমরা এখান থেকে বসাবো। তো আমরা কী করবো, সিম্পলি এখানে অ্যাড ট্যাগ যে ক্লিক করে দিয়ে যেটা আমরা কপি করলাম একটা ট্যাগ, এটা আমরা এখান থেকে বসিয়ে দিলাম। তো আমরা এখানে নিয়ে আসলাম, এটা কিন্তু অ্যাড হয়ে গেল। এভাবে আমাদের যে কয়টা ট্যাগগুলো রয়েছে ওখানে সবগুলো আমরা এখান থেকে নিয়ে আসবো, নোটপ্যাড থেকে নিয়ে আসবো। এই যে নোটপ্যাড রয়েছে এখান থেকে ফানি সাউন্ড ইফেক্টস 2025 এটা এখান থেকে কাট করে নিয়ে যাব, কাট করে নিয়ে ওখানে বসিয়ে দেবো। তো এইভাবে সিম্পলি ফটো থেকে ট্যাগ তৈরি করে নিয়ে এখানে আমাদের বসাতে হবে। তাহলে এভাবে কিন্তু আমাদের এই সার্চেবল কিওয়ার্ডগুলো কিন্তু বসে যাবে ভিডিওতে। তো ধরুন যে আমি সবগুলো এখান থেকে দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর সিম্পলি এখান থেকে সেভে ক্লিক করে দেবো। তো সেভে ক্লিক করে দিলে কিন্তু আমাদের এই সেভে ক্লিক করে দিলে কিন্তু আমাদের ওই ভিডিওগুলো কিন্তু ওই সার্চেবল কিওয়ার্ডগুলো কিন্তু এখানে কাজ করবে। পরে দেখবেন যে আপনার এখানে যে ভিউজটা রয়েছে এই ভিউজটা কিন্তু আর থাকবে না, দেখা যাবে যে 2-1 দিনের মধ্যে কিন্তু ভিউজটা আরও বেড়ে যাবে, ভিউজ কিন্তু বাড়তে থাকবে। আর ভিউজ বাড়লে কিন্তু সাবস্ক্রাইবার গেইন হবে, সাবস্ক্রাইব বাড়লে কিন্তু পরে আবার বেশি ভিউজ আসবে। তো এটাই হচ্ছে সিক্রেট টিপস, যেটা হচ্ছে আপনাদের কী করতে হবে, সার্চেবল কিওয়ার্ড খুঁজে বের করতে হবে ইউটিউব সার্চ থেকে। এভাবে যদি আপনি কাজ করেন, আপনার ভিডিওতে যদি টাইটেল থাম্বনেল যদি আপনার খারাপ হয়ে থাকে তাহলে চেঞ্জ করে দেবেন, তাহলে কিন্তু অবশ্যই কী হবে, ভিডিওতে কিন্তু ভিউজ কিন্তু বেড়ে যাবে। সো এটাই হচ্ছে প্রসেস। একটা ভিডিও আপলোড করা 2 থেকে 3 ঘন্টা পরে যদি আপনি দেখেন থাম্বনেল কেমন যাচ্ছে, সিটিআর কেমন যাচ্ছে, এরপর আপনার ভিউজ এভারেজ ডিউরেশন কেমন যাচ্ছে, এগুলো দেখে কাজ করলে অবশ্যই আপনার পরবর্তীতে ভিডিওগুলো রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই আপনার ভিউজ কিন্তু বাড়াতে পারবেন। সো এটা হচ্ছে সেই টিপসটা, সেটা হচ্ছে আপনার ভিউজ বাড়ানোর জন্য। এটাই হচ্ছে আজকের ভিডিও ছিল। যদি আজকের এই ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন, কমেন্টে বলবেন আজকের ভিডিও কেমন হয়েছে। এবং আপনি যদি আমাদের এই চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকেন অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসে বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের এই পরিবারের সদস্য হয়ে যাবেন, যাতে করে ইন ফিউচারে আমি এরকম ভিডিও আপলোড করলে আপনারা সহজেই পেতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে আগামী কোনো নতুন হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে।